আমাদের চিকিৎসা এখনো হচ্ছে না, কিন্তু আজকে আমরা 24-এর আন্দোলনের পরে যেটা দেখতেছি, আমাদের ছাত্ররা বলে গেছে আমাদেরকে জঙ্গি সংগঠন বলে। আমরা কি দেশে জঙ্গি হয়েছি? যদি জঙ্গি হয়ে থাকি তাহলে আমাদেরকে 5-4 তারিখ কেন গুলি করা হলো? আমরা 24-এর আন্দোলনে সেই টিপুকে বই করে নাই, টিপুর গুলির সামনে আমরা বুক পেতে দিয়েছি। আমার শরীরে এখনো 5টা বুলেট আছে, সেই বুলেট নিয়ে আমরা চলাফেরা করতেছি। কিন্তু আজকে আপনারা ক্ষমতায় এসে বলতেছেন 5 তারিখের পরে নাকি আমরা নেতা হয়েছি। আমরা 5 তারিখের পরে নেতা হয়েছি। আমি বলি যদি 5 তারিখের পরে নেতা হই, 4 তারিখে গুলি করলো, আমার রক্তাক্ত শরীর, আমার প্রেরিত মনের স্বামী নাই, তাহলে আমি গুলি করলোটাকে বলেন? অতএব আমি বলবো, যারা আমাদেরকে জঙ্গি বলতেছেন, যারা আমাদেরকে অবৈধভাবে বলতেছেন, আপনারা এখনো হুঁশিয়ার, সাবধান হয়ে যান। অতএব আমরা বলবো 69% সম্ভবত গণভোট পাস হয়েছে। আমি বলবো আজকের এই মঞ্চ থেকে সরকার বাহাদুরকে, আপনি অতি সত্বর, অতি দ্রুত এই গণভোটের রায় আপনি কার্যকর করবেন। যদি গণভোটের রায় কার্যকর না করেন, লক্ষ্মীপুর কিন্তু 4 তারিখে স্বাধীন হয়েছে, 5 তারিখে নয়। অতএব পুরো বাংলাদেশে আবার এই লক্ষ্মীপুর থেকে একসাথে ঐক্যবদ্ধভাবে আপনার মস্তককে তত্ত্বাবধান করবে ইনশাআল্লাহ। অতএব আপনি আমাদের এই 59% গণভোটকে ইনশাআল্লাহ আপনারা রায় করবেন। পাশাপাশি আমাদের জুলাই সনদ, আপনি আমাদের জুলাই সনদে কেন আহ্বান করতেছেন আমার প্রশ্ন। অতএব আপনি জুলাই সনদ কার্যকর করবেন যত দ্রুত সম্ভব। আপনারা ভোটের আগে বলেছেন আমরা গণভোট হোক, আমরা গণভোট অনুযায়ী দেশ চালাবো, জুলাই সনদ বাস্তবায়ন করব। সেই সময় প্রত্যেকটা মঞ্চে, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আপনারা গণভোটের সম্পর্কে, জুলাই সনদের পক্ষে আপনারা ঘোষণা দিয়েছেন। আর এখন নির্বাচনের পরে আজ আপনারা বলছেন আমাদের নির্বাচন দেওয়ার জন্য এটা বলছি। এটা আপনাদের লজ্জা উচিত। আপনারা এই সংসদ, এই সরকার গঠন করতে পারতেন না যদি আমাদের মতো ছেলেরা রাস্তায় নেমে আসতো। অতএব আপনারা অতি দ্রুত গণভোটকে বাস্তবায়ন করবেন এবং জুলাই সনদকে বাস্তবায়ন করবেন। 3 নম্বর কথা হলো, এখনো আমার ভাইদের যারা শহীদ হয়েছে, আমরা যারা আহত আছি, আমাদেরকে যারা আহত করছে, আমাদের শহীদ ভাইদের যারা শহীদ করেছে, এদেরকে যারা যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত ফ্যাসিস্টরা গুলি করেছে, কিন্তু তাদের এখনো বিচার হয় নাই। আমাদের লক্ষ্মীপুরে আমরা যখন এসপি মহোদয়ের সাথে কথা বলি, তারা বলে আমাদেরকে ডকুমেন্ট দেন, আমাদের ডকুমেন্ট চাই। তাহলে আপনাদের যদি আমার ডকুমেন্ট দেওয়া লাগে, যদি আমার ডকুমেন্ট দেওয়া লাগে, আপনাদের সিআইডি টিম কি করে? আপনাদের কর্মকর্তারা কি করে? গোয়েন্দা পুলিশরা কি করে? তাহলে আমাদের ডকুমেন্ট দিতে হবে বলেন? আপনারা আপনাদের টিম ওয়ার্কে কাজ করেন, আপনারা সিআইডির মাধ্যমে কাজ করেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা এই ফ্যাসিস্ট যারা ছিল, ফ্যাসিস্টের দোষর যারা ছিল, এদেরকে বিচারের আওতায় এনে বিচার করেন। আমি আরেকটা কথা বলবো, আমি যতটুকু জানি এবং আমি খবর পেয়েছি